মজাই মজা, ঢাকা বোর্ড কতই মজা, তাই না? যারা ঢাকা বোর্ডের স্টুডেন্ট আছো তোমরা এই ক্লাসটা দেখতে পারো, ইনশাআল্লাহ চমৎকার করে দেখো মিনিং ছাড়া কিভাবে আমি 2 মিনিটে সমাধান করতে পারতেছি। সো ইনশাআল্লাহ খুব চমৎকার করে আমি তোমাদের সমাধান করবো, তোমরা বলতে পারতো যে ওয়াও ভাই এমন করে সমাধান করা যায়। সো চলো আমরা ক্লাসটা শুরু করি। যারা যারা এই ক্লাসটা দেখছো অবশ্যই নিজের টাইমে শেয়ার করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো পরীক্ষার আগে দেখে যেতে পারো। এবার খেয়াল করো, তাকাও। সো ভাই এই যে দেখো, এটা কিন্তু ওয়ার্ডস এন্ড ফ্রেজের একটা কোশ্চেন, ঢাকা বোর্ড 2025 এর ছিল, আমি এটা সমাধান করবো। ইট ইজ মানে এটা কি সেন্টেন্স না বলো? এটা তো সাবজেক্টের পর ওয়্যার আছে না, সাবজেক্টের পর ওয়্যার আছে কিনা অথবা ভি2 আছে কিনা এটাকে দেখবা। তো সেন্টেন্স সাবজেক্টের পর ওয়্যার বা ভি2 এরকম হলে অ্যাজ ইফ বা অ্যাজ দো মেরে দিবা। কি মেরে দিবা বলো তো? অ্যাজ ইফ বা অ্যাজ দো মেরে দিবা, কোনো কথা হবে না, ঠিক আছে? তার মানে এখানে আনসার কি হবে বলো তো? আনসার হবে অ্যাজ ইফ। কেন অ্যাজ ইফ হলো? কারণ আগে হচ্ছে সেন্টেন্স আছে, পর সাবজেক্টের পর ওয়্যার বা ভি2 আছে, কারণ কোনো কথা নাই, অ্যাজ ইফ বসাই দিবা, অ্যানসার হয়ে যাবে। পরটা খেয়াল করো, দুটো ফাঁকা স্থান আছে কিনা। দুটো ফাঁকা স্থান থাকলে কোনো কথা নাই, হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াট ডট লাইক বসাই দিবা। এবং যেহেতু একটাই এখানে আছে হোয়াট ডাজ লুক লাইক, তাহলে এটাই বসাই দিবা, হোয়াট ডাজ লুক লাইক। আনসার হবে হোয়াট ডাজ লুক লাইক, শেষ। এরপরটা খেয়াল করো, প্লিজ আনসার মি, এটা কি সেন্টেন্স না বলো? সেন্টেন্স। দেখো ইউ ক্যান, এটা সেন্টেন্স না? দুই সেন্টেন্সের মাঝখানে কোনো কথা হবে না, অ্যাজ সুন অ্যাজ বলবে। কি বলবে? অ্যাজ সুন অ্যাজ বলবে। তার মানে সি নাম্বার হবে কি বলতে? অ্যাজ সুন অ্যাজ, শেষ। এবার টাকা পরটা আসো ভাইয়া, ফাঁকা স্থান আছে কিনা বলো, এরপর ভার্বের সাথে আইএনজি আছে কিনা। মনে রাখবা ফাঁকা স্থানের পরে ভার্বের সাথে আইএনজি, এখানে দুটো কাজ বসতে পারে, মানে দুটো কাজ হতে পারে। একটা হচ্ছে হোয়াটস ইট লাইক, একটা কি বলতো উড ইউ মাইন্ড। বুঝতে পারছো? উড ইউ মাইন্ড, হ্যাঁ উড ইউ মাইন্ড, এই দুটো জিনিস বসতে পারে। তোমার কি আছে বলো তো? হোয়াটস ইট লাইক আছে, ধাম করে মেরে দিবা হোয়াটস ইট লাইক, শেষ। খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল, খুবই সিম্পল। পরটা আসো, ফাঁকা স্থান আছে কিনা বলো তো? একটা সেন্টেন্স কিনা, পরে হোয়াটসঅ্যাপ আছে কিনা, কোনো কথা নেই। ফাঁকা স্থান, একটা সেন্টেন্স প্লাস কি বলতো হোয়াটসঅ্যাপ, যদি এরকম থাকে কোনো কথা হবে না, চোখ বন্ধ করে হোয়াট ইফ বসাই দিবা, শেষ। আনসার হবে কি বলতো? হোয়াট ইফ। আমি আবারও বলছি, ফাঁকা স্থান সেন্টেন্স এরপরে হোয়াটসঅ্যাপ, যে ফাঁকা স্থান ইউ থেকে শুরু করে এক্সিডেন্ট পর্যন্ত একটা সেন্টেন্স, এরপরে কিন্তু বলতো হোয়াটসঅ্যাপ করা আছে, কোনো কথা হবে না, হোয়াট ইফ হবে, শেষ। পরটা আসো, পরটা তাকাও, উইটা কি সাবজেক্ট না? ফাঁকা স্থান ডিসকাসটা কি ভি1 না? হ্যাঁ ভি1। তাহলে সাবজেক্ট ফাঁকা স্থান ভি1, তাহলে আমরা কি বসাবো? হ্যাভ টু হ্যাড বেটার বসাবো, তাই না? এখানে কি বসাবো? ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা কি বলতো? গোপন ম্যাটার। তোমার বরং কি বলতো পাবলিক প্লেসে এগুলো ডিসকাস করা দরকার নেই, হ্যাঁ। তাহলে কি হবে বলো তো? এটা কাজটা গুরুত্বপূর্ণ না, পরে ডিসকাস করলেও চলবে। এখানে আমরা হ্যাড বেটার বসাই দিব, মানে যে কাজটা বেশি ইম্পর্টেন্ট সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু, যেটা কম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হ্যাড বেটার। তো ডিসকাসটা পরেও করা যাবে, পাবলিক প্লেসে বরং ভালো হবে না, হ্যাঁ পরেও করা যাবে। এবার তাকাও, পরটা আসো। সক্রেটিস কি বলতে ভাই? নাম না, এবং এটা কি শাল না বলো? ভাই নাম আর শাল থাকলে কি হবে জানো? নাম আর শাল থাকলে ওয়াজ বন হবে, কোনো কথা হবে না। তার মানে আনসার হবে কি বলতো? ওয়াজ বন। আনসার হবে হচ্ছে ওয়াজ বন। পরটা খেয়াল করো, এটা কি সাবজেক্ট না বলো? ওকে, ভালো কথা। টেকটা কি ভার্বন না? হ্যাঁ ভার্বন। এই যে দেনটা আছে, দেন আছে কিনা? ইয়েস দেন আছে। সাবজেক্ট ফাঁকা স্থান ভি1, একটু পরে যদি দেন থাকে কোনো কথা নাই, মিনিং করার কোনো প্রয়োজন নাই। কি মেরে দিবা বলো তো? উটরেদার মেরে দিবা, শেষ। তার মানে তোমাদের এইচ নাম্বার হবে হচ্ছে উটরেদার, শেষ। সামটাইমস উইথ সাবজেক্ট ফাঁকা স্থান অ্যাকসেপ্ট হচ্ছে ভি1, সাবজেক্ট ফাঁকা স্থান ভি1, তাহলে কোনো কথা হবে না, হ্যাভ টু হ্যাজ টু হ্যাড বেটার। অলরেডি আমরা হ্যাড বেটার বসাই ফেলছি, আমরা এখানে হ্যাভ টু বসাবো। কি বসাবো? হ্যাভ টু। বুঝতে পারছো? হ্যাভ টু। এখানে বলতেছে মাঝে মাঝে কি করতে হয়, শান্তির ক্ষেত্রে আমাদের হচ্ছে অনিচ্ছাকৃত ভাবে আমাদের হচ্ছে কিছু অ্যাকসেপ্ট করতে হয়, ঠিক আছে? এটা স্বাভাবিক বিষয়, হ্যাঁ। এবার তাকাও, পরটা আসো। আই ক্যান হার্ডলি, মানে হার্ডলি মানে নেগেটিভ ভাইয়া, হার্ডলি মানে কি বলতো? নেগেটিভ। হার্ডলি, নো সোনার হ্যাড, স্কার্সলি, বুঝতে পারছো এগুলো কি বলতো? এগুলো হচ্ছে নেগেটিভ, রিয়ারলি নেগেটিভ। আই ক্যান হার্ডলি ওয়াক, আমি কি বলতো হাঁটতেই পারছি না, আবার কি দৌড়াইতে পারবো বলতো? চিন্তাই করা যায় না। দেখো বাক্যটা নেগেটিভ কিনা, কথা হচ্ছে ভাইয়া বাক্যটা নেগেটিভ হলেই কোনো কথা হবে না, লেটার অন হবে। তার মানে যে নাম্বারটা হবে তোমাদের লেটার অন, মানে বাক্যটা নেগেটিভ হলেই লেটার অন করে দেবে, কোনো সমস্যা নেই। বাক্যটা নেগেটিভ হলেই লেটার অন। সো যারা একদম মজা করে ইংরেজি শিখতে চাচ্ছ, এবং তোমরা যারা হচ্ছে বই কিনতে চাচ্ছ না, বই কেনার দরকার নেই, তোমরা যদি আমার কাছে পড়ো, বই কেনার কোনো প্রয়োজন নেই। যারা বই কিনবা তোমরা আমার কাছে পড়িও না। এবং তোমরা যারা ইংরেজি মুখস্থ করবা ভাইয়া, মানে কি করে ইংরেজি মুখস্থ করবা, তোমরা আমার কাছে আসিও না। আমি এটা প্রচুর বাজেভাবে পছন্দ করি, ঠিক আছে? আমি ইংরেজি মুখস্থ করা পছন্দ করি না, আমি নিজে শেখাবো, তুমি সুন্দর করে নোট করবে, ব্যাস। তোমার কোনো দরকার নেই, তোমার কি পড়তে হবে না পড়তে হবে তোমার জানার টাইম নেই, দরকার নেই। আমি সব জানি, আমি তোমার বই, আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমার বই, আমি যা বলবো সেটাই বই, আমি যা নোট করে দেবো সেটাই বই। সো বই কেনার কোনো প্রয়োজন নাই, তোমার ইংরেজি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তুমি শুধু আমার উপর ভরসা রাখবা, ইনশাআল্লাহ তুমি আমার কথাগুলো শুনলে, আমার ক্লাসগুলো করলেই 170+ পাবো। প্রত্যেকদিন ক্লাস হচ্ছে এই ব্যাচে প্রত্যেকদিন ক্লাস হচ্ছে। সো যারা এই ব্যাচে ভর্তি হবা, তোমরা এই নাম্বার যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো, এবং এই ব্যাচে যারা ভর্তি হবা তোমরা কিন্তু ইংরেজির সাথে বাংলা কোর্সটা ফ্রি পাবা। সো যারা একদম ফুল ভরসা রাখতে যাচ্ছ, ইংরেজিটা একদম দারুণভাবে টেস্টের আগে ফাটাফাটি করে মানে ফেলতে চাচ্ছ, পানি করে ফেলতে চাচ্ছ, তোমরা কিন্তু এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ইনশাআল্লাহ। ফুল দায়িত্ব আমি তোমাদের নিব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।